শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনারা দেখতে চলেছেন ডিম পাড়া মুরগি এবং মাংসের মুরগির খাবার কি কি দিবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাথে আপনারা দেশি মুরগি পালনে আপনারা মাংসের মুরগি যদি পালন করেন তাহলে কীভাবে পালন করবেন, কী ব্যবস্থাপনা, সেটা সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা দিব। এগুলো হচ্ছে ডিম পাড়ে এক জায়গায়, ডিম পাড়া 10-12 দিন ডিম পাড়ার পরে ওদের যখন ডিমের পাড়া শেষ হয়ে যায় তো অন্যজনে ডিম পাড়তে বসলো ওই জায়গায় গিয়ে সে তার তো অভ্যাস হয়ে গেছে 10-12 দিন এক জায়গায় ডিম পাড়তে পারতে, সে ওই জায়গায় আরেকজনে পারলে ওইটা বুকে নিয়ে একা একা বসে থাকে। সেই জন্য একা একা বসে না থাকার জন্য এবং দ্রুত আবার ডিম পাড়া রানিং আসার জন্য এই ব্যবস্থা নিছি। তো আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা দেশি মুরগির এই যে দেখেন এটা ছোট, এই যে দেখতেছেন এটা, এগুলা আস্তে ধীরে আমি তৈরি করতেছি ডিম পাড়া মুরগির জন্য। ডিম পাড়া আমার এখানে যাই আছে অল্প কিছু মুরগি এখনও রানিং হয় না, এগুলো সহ রানিং করার জন্য আমি ডিম পাড়া রানিং করার জন্য সেভাবে ব্যবস্থা নিচ্ছি। তো আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা সোজা কথা, ডিম পাড়া যদি রানিং মুরগি হয় পুষ্টিকর খাবারের মধ্যে আপনারা লেয়ার এটা প্রথমে রাখবেন। এরপরে খরচ একটু কমার জন্য সাথে চাইলে ইচ্ছে করলে আপনারা ধান, গম, ভুট্টা ভাঙা, সয়াবিন মিল, সরিষার খোল এগুলা মিশাইতে পারেন ডিম পাড়া মুরগির জন্য। আর যদি মাংসের মুরগি আপনারা পালন করেন তাহলে কি করতে হবে, মাংসের মুরগি 3 মাস পর্যন্ত আপনাদেরকে প্রথম 1 মাস স্টার্টার ফিড খাওয়াইতে হবে, 1 নাম্বার ফিড। এরপরে এই 1 মাস পরে গিয়ে আপনারা ওদেরকে এই গ্রোয়ার 1 নাম্বার ফিড খাওয়াইতে হবে, যেটা ব্রয়লার মুরগিকে খাওয়ায় ফিড, সে ফিড। তো ঠিক আছে, আজকের ভিডিও আপনাদেরকে একটা ধারণা দিলাম ডিম পাড়া মুরগির কী খাবার আর মাংসের মুরগিকে কী খাবার দিবেন। মাংসের মুরগিকে যে গ্রোয়ার খাবার দিবেন এটা 3 মাসের মধ্যে দেখবেন ভালো জাতের মুরগি হলে 700 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে যাবে। আর যদি অন্যান্য জাতের পরে তাহলে কমপক্ষে আধা কেজি থেকে 600 গ্রাম পর্যন্ত হবে। তো ঠিক আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।